হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি দেখুন চিকেন নিয়ে। আজকে চিকেনের রেসিপি করব, ওই জন্যে লাল লাল ঝাল ঝাল, ওই জন্য অনেকদিন পরে আপনাদের সামনে চিকেন নিয়ে চলে আসলাম চিকেন বানাতে আর চিকেনের তরকারি করতে। এই দেখুন চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম টক দই। আর এখানে মনে হচ্ছে 500 গ্রাম চিকেন আছে, আমি ঠিক জানি না কতটা চিকেন আছে। তারপরে একে একে দিয়ে দেবো সব মশলাগুলো। এখানে পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে, এটাও এখানে দিয়ে দেবো এটার মধ্যে, চিকেনের মধ্যে। দেখুন এবার দিয়ে দেবো, দেখুন ওর মধ্যেও দিয়েছি কাঁচা মানে, আর এটা দিচ্ছি শুকনো পেস্ট ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, একটু লাল লাল ঝাল ঝাল হবে তো ওই জন্যে। এবার দিয়ে দেবো জিরে আর ঝাল লঙ্কা গুঁড়ো, এগুলো অল্প পরিমাণে দিলাম যেহেতু এখানে কাঁচা দিয়েছি ওই জন্য। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা অল্প করে দেবো, কারণ এক্ষুনি দিলে তেলটা জলটা ছেড়ে যাবে, ওই জন্য অল্প করে লবণ দেবো। আর দিয়ে দেবো হলুদটা পরিমাণ বুঝে দেবো। এই যে আমি আমার পরিমাণ বুঝে হলুদটা দিলাম। আর আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনাদের বাড়িতে যদি সরষের তেল থাকে আপনারা সরষের তেল ইউজ করতে পারেন। আমি এখানে সাদা তেলটা ইউজ করলাম। দিয়ে আমি এবার এগুলো সব ম্যারিনেট করে নেবো। এখানে বন্ধুরা পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা সব দিলাম না, কড়াইতে তেলের উপরে কিছুটা দেবো, কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সব কিছু ভালো করে দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপর রান্না করবো। তো চলুন, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে যেয়ে গেলে তেল দিয়ে দেবো কড়াইতে। আর এতক্ষণ ভিডিও করছিলাম আমার মেয়ে, ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে, আর এখন চলে এসেছি আমি। আমার মেয়ে বলে আমি ক্যামেরা করতে পারবো না, তোমার ক্যামেরা তুমি করো বলে চলে গিয়েছে। তা কড়াইটা গরম হয়ে গেছে, আমি যেহেতু সাদা তেলে রান্না করবো ওই জন্যই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পরিমাণ মতন তেলটা দিয়ে দেবো, দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখানটা চিকেন রান্না করার জন্য আমি আলু কেটে নিয়েছি, এই যে এই সাইজের। এবার আলুটা ভাজতে দিয়ে দেবো। আমার বাড়িতে আলু না হলে চিকেন খাওয়া জমে না ঠিক, তাই আমি চিকেনে আলু দেবো, শুধু করবো না। আর আমার বাড়িতে চিকেন ছাড়া আলুটা বেশি খায়, চিকেনে আলুটা খেতে ওনাদের খুব ভালোবাসে আমার হাজব্যান্ড কিংবা আমার শ্বশুর। তাই আলুটা এবার ভেজে নেবো। এই লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে যা তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর যে পেঁয়াজগুলো রেখেছি সেগুলোই দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা 5 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে এবার কড়াইতে দেবো। এই দেখুন বন্ধুরা কষানোর পরে কেমন তেল বেরিয়েছে দেখুন। দেখুন, তো আমি এখন আরেকটু কষবো। কষার আগে যেহেতু চিকেন তো ওই জন্য আলুগুলো এখন দিয়ে দেবো। আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, এখন দিয়ে দিলাম। আর কালারটা শুধু দেখুন, কালারটা দেখছেন। ভালো
দেখুন কষানোটা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন কালারটা দেখুন। এবার আমি দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিলাম। আমি এখানে গরম জল দিলাম, আপনারা ঠান্ডা জলও দিতে পারেন। গরম জলটা দিলে কী হয় যে মানে মুরগির একটা মানে চিকেনের একটা কেমন গন্ধ ছাড়ে না, সেই গন্ধটা থাকে না, এই জন্য গরম জলটাই দিলাম। এর আলুগুলো সেদ্ধ হওয়ার এ দেখুন ঝোলটা কেমন হচ্ছে দেখুন, আর ঝোলের কালারটা দেখুন। বন্ধুরা আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে, আর এই দেখুন কালারটা দেখুন, লাল লাল ঝোল, তার লাল কালারই এসছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা বাটিনি, এই যে প্যাকেটের গরম মশলা দিয়ে রেখেছি, এর মধ্যে নামিয়ে দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা পুরোপুরি রেডি, এবার খেতে যাচ্ছে আমার মেয়ে আর হাজবেন্ড। চলুন দেখা।